আসসালামু আলাইকুম। অবশেষে আমিও বানিয়ে নিলাম শসার পিকেলটা। এটা খেতে কিন্তু পুরো একদম আচারের মতো টেস্ট। ১ম এ ভাবছি কীরকম না কীরকম হবে, নাকি শসাটাই নষ্ট হয়। কিন্তু না, আলহামদুলিল্লাহ না, এটা টেস্টটা একদম পুরো হলো মানে আমরা আচার যেভাবে খাই, যেটা মানে যে এটা টেস্ট সেম এরকম টেস্ট এটা। আপনারা অবশ্যই বানিয়ে নিবেন একবার। তো এখানে আগে আমি পানিটা গরম করে নেব। এখানে পানি দিয়ে আমি লবণ, তারপরে চিনি আর তার সাথে অ্যাড করে দিয়েছি সরিষা দিয়ে ৫ মিনিটের আগে আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলে এখানে আমি নিয়েছি একটা শসাটা খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে একদম মানে টিস্যু দিয়ে পানিটা মুছে নেব, যাতে শসার গায়ে কোনো রকম পানি না থাকে। তো পানিটা মুছে নেওয়ার পরে আমি এটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি সাইজ করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিছি যে মানে যে পাত্রে ঢুকাবো একটা কাচের জার। এটাকে আমি খুব ভালো করে ৩০ সেকেন্ডের মতন গরম পানিতে ফুটিয়ে তারপরে ধুয়ে নিছি। এভাবে ধুয়ে নিলে এই পিকেলটা নষ্ট হবে না। তা আমি এটাকে ধুয়ে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে মানে এটা আরও মানে দেওয়া যাবে। তা আমি এখানে আরেকটা কেটে নিব। কেটে আমি খুব সুন্দর করে এটাকেও ঢুকিয়ে নেব ভিতরে। তো এটাকে খুব সুন্দর করে দিয়ে দেবো। দিয়ে আমি এখানে দিয়ে দেবো ২টা কাঁচামরিচ ভেঙে। ২টা কাঁচামরিচ দেওয়ার পরে এখানে আমি কয়েকটা রসুন আর কি ওগুলো দিয়ে দেবো। রসুনগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে জায়গা থেকে পানিটা ফুটিয়ে রাখছি, ওই পানিগুলো দিয়ে দেবো একদম পুরো অর্ধেকটা ভরে। দেওয়ার পরে আমি এখানে সিরকা মানে ভিনেগার এটাও পুরোটা দিয়ে একদম কাভার করে দেবো। কাভার করে দেওয়ার পরে এটা আমি মুখটা একদম ভালো করে আটকে এটাকে ২ দিনের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। ফিরে আসলাম ২ দিন পরে, দেখেন এখন এটা টেস্ট মানে চেক করবো যেটা আসলে কীরকম হয় খেতে। এটা টেস্টটা একদম পুরো আচারের মতো, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।